ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রব্বুল আলামিন বলেন না পৃথিবীর মানুষ নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, আর সেই কথাগুলো মিথ্যা হতে পারে। আমার রাসূল তো নিজের মন মতো কোনো কথাই বলে নাই। তিনি রাতেও যেই কথা বললেন সেটাও ওয়াহী, দিনেও যেই কথা বললেন সেটাও ওয়াহী। সুবহানাল্লাহ বলেন। রাসূল যা বলেন তা কি ওয়াহী? বলেন তা কি? সবাই বলেন তা কি? রাসূল যখন যা বলেন সবগুলো কি ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজুল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। ওই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজের 63 বছরের জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে আল্লাহ যা যা রাসূলকে জানাইছেন তাই বলছেন, নিজের থেকে একটা শব্দ বাড়ান নাই। সুবহানাল্লাহ। আরে আমরা একটা সংবাদ সরাইল দেখে আসছি, ব্রাহ্মণবাড়িয়া দেখে আসছি, বিশ্বরূপ মোড়ে দেখে আসছি, কোট্টাপাড়ার মোড়ে দেখে আসছি, আইসা বলতে গিয়া নিজের থেকে কম বেশি হয় না? হয় না? বলেন। রাসূলের এগুলো হয় নাই। যতটুক যেটা যদ্দূর সত্য রাসূল ততটুক বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজি কখনো মিথ্যা কথা সাক্ষী দিয়েছেন কে? দুই, স্বয়ং নবীজি সাক্ষী দিতেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ। ছাত্ররা ক্লাসে উস্তাদের পড়া লেখে, ছাত্র স্কুলে স্যারের কি লেখে? পড়া লিখে ফেলে। যারা বুদ্ধিমান, যারা চতুর চালাক, কেন এটা পরীক্ষার সময় কাজে লাগবে মুখস্থ করার জন্য। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি আমার জীবনে রাসূলের যত কথা শুনছি সব লিখে ফেলতাম। মহব্বতটা কেমন ছিল, কি পরিমাণ রাসূলকে বিশ্বাস করতেন, সব লিখে ফেলছেন। আচ্ছা এবার আপনি বলেন নবীজির সবগুলো কথা যিনি লিখছেন তিনি কি রাসূলের পিছ ছাড়ছে কখনো? না, সব লিখছে, সব লিখছে। এবার কুরাইশ গোত্রের মানুষ এটা শুনছে। ফানাহাতনি কুরাইশ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলে কুরাইশ গোত্রের সব মানুষ আমাকে নিষেধ করলেন, এই মিয়া নবীজির সব কথা লিখবা না। কেন? ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। কুরাইশ গোত্রের মানুষ সবাই এসে বলতে লাগলেন হে আব্দুল্লাহ তুমি রাসূলের সব কথা কি লিখে ফেলো? বলে হ্যাঁ। আরে কেন লেখো? নবীজি তো একজন সাধারণ মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবীজি কখনো রাগের হালতে কথা বলেন, রাসূল কখনো আনন্দ চিত্রে কথা বলেন। আল্লাহর রাসূল কখনো রাগের হালতে কথা বলেন, নবীজি কখনো আনন্দের সাথে কথা বলেন। মানুষের দুইটা অভ্যাস, দুইটা সিফত, হয়তো মানুষটা আনন্দে থাকে অথবা মানুষটা রাগে থাকে, রাগে মন ভালো থাকে না, মেজাজ খারাপ থাকে। সব কুরাইশ গোত্রের মানুষ আব্দুল্লাহকে বলতে লাগলেন তুমি সব কথা লিখবা না, নবীজি রাগের হালতেও কথা বল এটাও তুমি লেখো, নবীজি হাসা হাসা কথা বলো এটাও তুমি লেখো, লেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে এরা তো কথাটা ঠিকই বলছে। ফাআমসাকতু আনিল কিতাব, তিনি আর কোনো কথা লেখেন না। এবার নবীজির সব কথা লেখা তিনি বন্ধ করে দিলেন, আর লেখেন না। এবার সাহাবী বলেন ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পর আমি নবীজির কাছে পড়া ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার সব কথা আমি লিখতাম, কিন্তু এই কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলছে সব নাকি লেখার দরকার নাই, আপনি হেসে হেসেও কথা বলেন, রাগের হালতে কথা বলেন, সব লেখার দরকার নাই, এজন্য আমি লিখি না। নবীজি কষ্ট পাইছে। এবার রাসূল কি বলে দেখেন, সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ, অনেক বড় বুজুর্গ, বাস্তবেই অনেক বড় উম্মতের দরদি রাহবার হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি এই হজ থেকে আসছে, এক সপ্তাহ এখনো হয় নাই, এখনো এক সপ্তাহ অতিক্রম করে নাই। তো হুজুর ইনশাল্লাহ এখানে আসতেছে, এটা আমাদের এলাকার যুবকদের ভালোবাসা।
আল্লাহ এদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন সেটি হলো সততা। বলেন সেটি কি? সততা, সত্য, সততা। এই সততা এটা হচ্ছে ঈমানের মূল ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। বলেন ঈমানের মূল ফাউন্ডেশন কি? সততা। একটা কিতাব আছে, আরবের বড় বড় উলামা ইকরাম এক বোর্ডে বসে এই কিতাবটা লিখছেন। একটা আশ্চর্য কিতাব, মাওসুআতু নাকরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। আপনার নবী, আমার নবী গোটা জীবনী, আলিফ বা তা তা এই অক্ষরগুলো দিয়ে, আলিফ দিয়ে নবীজির জীবনীতে যা যা পাওয়া যায়, বা দিয়ে রসুলের জীবনীতে যা যা পাওয়া যায়, রসুলের শরীর থেকে শুরু করে পরিবার, রসুলের চরিত্র, রসুলের রাষ্ট্র জীবন, নবীজির ব্যক্তি জীবন, নবীজির পারিবারিক জীবন, যা পাওয়া যায় সব ওই কিতাবের মধ্যে আছে। তো ওই কিতাবের মধ্যে লিখেছেন আল ঈমান আসাসুহু আস-সিদক। ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। ঈমানের মূল ফাউন্ডেশন সততা, এক নাম্বার। দুই, পৃথিবী বিখ্যাত আলেম ইমাম মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন সততা হলো বান্দার প্রত্যেকটা আমলের জান। সুবহানাল্লাহ। সততা বান্দার প্রত্যেকটা আমলের কি? জান, প্রাণ। প্রাণ। কোন জিনিসের যদি প্রাণ না থাকে তো এটাকে মানুষ কোনো মূল্যায়ন করে না। এমনকি নিজের সন্তান, নিজের বাপ, নিজের মেয়ে, নিজের ছেলে মারা গেছে, এই ছেলে এই বাবাকে কোনো সন্তান ধরে রাখবে? বলেন না, ধরে রাখবে কেন? প্রাণ নাই, জান নাই। তো আমলের সবগুলো আমলের জান হলো সততা। তিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সত্যবাদী হওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ কেমনে ভয় করব, তাকওয়া অর্জন করব কোত্থেকে? তো রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের কি হয়ে যাও। এবার প্রশ্ন, হুজুর সত্যবাদী কারা? কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা আছে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওনার নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে। উনি 15 দিন নিউজিল্যান্ড সফরে ছিলেন। খুব সম্ভবত 2014 সালে মার্চের 1 তারিখ তিনি নিউজিল্যান্ড গিয়েছিলেন, 15 তারিখ পর্যন্ত ওখানে ছিলেন। এই সফরে উনি অনেকগুলো বয়ান করছেন। সেই বয়ানগুলোর ভিতরে একটা বয়ান ছিল সাদিকিন কারা। তিনি বলেন, যারা আল্লাহর বিধান মেনে, রাসূলের সুন্নাত মেনে ইলম যারা শিখেছে, শিখবে, তারা হলো সাদিকিন। তারা কি বলেন? তো আল্লাহ তাআলা আদেশ করতেছেন, যদি সত্যবাদী, যদি আল্লাহকে ভয় করো বা আল্লাহকে তুমি ভয় করো এবং তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাহলে এখানেও আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হওয়ার আদেশ করেছেন। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওসিয়ত করছেন, জিন্দেগিতে মাল জমা করার পিছনে প্রতিযোগিতা করবা না। যদি প্রতিযোগিতা করতেই হয় তো তুমি সততার গুণটা অর্জন করার পিছনে প্রতিযোগিতা করবা। সুবহানাল্লাহ। সিলসিলাতুল আহাদিসিস সহিহা বর্ণনা। ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন,
قال لي رسول الله صلى الله عليه وسلم নবীজি একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, রাসূল বললেন, হে শাদ্দাদ ইবনে আউস, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাব ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা করে, দৌড়াইতেছে, মানুষ যে সময় স্বর্ণ রূপা জমা করার পিছনে সময় ব্যয় করবে, ফাকনিজহা উলাইল কালিমাত, তখন তুমি, আমি রাসূল তোমাকে এখন কতগুলো দোয়া শিখাইয়া দিব। মানুষ যখন স্বর্ণ রূপা জমা করার পিছনে দৌড়াবে, তখন তুমি এই দোয়াগুলো শিখার জন্য চেষ্টা করবে, তখন তুমি এই দোয়াগুলো বেশি বেশি পড়বে। কি সেই দোয়া? এক নাম্বার রাসূল বলেন, তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর, আল্লাহ আমি দ্বীনের বিষয়ে আপনার কাছে অটলতা চাই, অটলতা, ওয়াল আজিমাতা আলার রুশদি, আল্লাহ আমি হেদায়েতের উপরে আজিমতের সাথে থাকতে চাই, আল্লাহ আমি হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে বলেন? কিসের উপরে বলেন? আল্লাহ বলেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর অটল রাখুন, বলেন আমিন। এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এরপরে নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, শাদ্দাদ তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আল্লাহ আমাকে একটা জান্নাতি দিল দিয়ে দেন, জান্নাতি দিল, ওয়া লিসানান সাদিকা, আল্লাহ আমাকে একটা সত্য জবান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি সাহাবীর কি দোয়া শিখাইতেছে। তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান চাই, একটা সত্য জিহ্বা চাই। নবীজি তাহলে এক নাম্বার বলেন তো, ঈমানের ফাউন্ডেশন কিসের উপর? সততার উপর। বলেন কিসের উপর? দুই, আমলের রূহ কি, জান কি? সততা। তিন, আল্লাহ তাআলা আদেশ করলেন কাদের সঙ্গী হওয়ার জন্য? সত্যবাদীদের। চার, রাসূল বললেন কি? আল্লাহর কাছে একটা সত্য জিহ্বা চাওয়ার জন্য। পাঁচ, সমস্ত নবীদের সিফত ছিল, সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। বলেন সমস্ত নবী কি ছিল? সবাই বলেন সমস্ত নবী কি ছিল? সত্যবাদী। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সূরাত মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন, বর্ণনা করুন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, স্মরণ করুন। তিনি এমন একজন নবী ছিলেন যিনি ছিল সত্য জবানের অধিকারী। সুবহানাল্লাহ, সত্যনিষ্ঠ নবী ছিলেন। দুই, ওনার ছেলে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালাম ছিল সত্যনিষ্ঠ নবী, সত্যবাদী নবী। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম ছিল সত্য নবী। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক, ইউসুফ আলাইহিস সালাম ছিল সত্য নবী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে কি বুঝলেন? সব নবীরা কি ছিল? সত্যবাদী। তাহলে আমাদের নবীও কি ছিল? আমাদের রাসূল যে সত্যবাদী, এটার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী, স্বয়ং নবীজি নিজে সাক্ষী দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী, সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী, সমস্ত কাফেররা সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চারটা কথা বলছি। নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছেন কে? রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন নবী নিজে। রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, না পৃথিবীর মানুষ নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, আর সেই কথাগুলো মিথ্যা হতে পারে। আমার রাসূল তো নিজের মন মতো কোনো কথাই বলে নাই। তিনি রাতেও যেই কথা বললেন সেটাও ওয়াহী, দিনেও যেই কথা বললেন সেটাও ওয়াহী। সুবহানাল্লাহ বলেন। বলেন রাসূল যা বলেন তা কি? ওয়াহী। বলেন তা কি? সবাই বলেন তা কি? রাসূল যখন যা বলেন সবগুলো কি? ওয়াহী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজুল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। ওই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজের 63 বছরের জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে
আল্লাহ যা যা রসুলকে জানাইছেন তাই বলছেন, নিজের থেকে একটা শব্দ বাড়ান নাই। সুবহানাল্লাহ। আরে আমরা একটা সংবাদ সরাইল দেখে আসছি, ব্রাহ্মণবাড়িয়া দেখে আসছি, বিশ্বরূপ মোড়ে দেখে আসছি, কোট্টাপাড়ার মোড়ে দেখে আসছি, আইসা বলতে গিয়া নিজের থেকে কম বেশি হয় না বলেন? রসুলের এগুলো হয় নাই। যতটুক যেটা যদ্দূর সত্য রসুল ততটুক বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজি কখনো মিথ্যা কথা সাক্ষী দিয়েছেন কে? দুই, স্বয়ং নবীজি সাক্ষী দিতেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ। ছাত্ররা ক্লাসে উস্তাদের পড়া লেখে, ছাত্র স্কুলে স্যারের কি লেখে? পড়া লিখে ফেলে। যারা বুদ্ধিমান, যারা চতুর চালাক, কেন এটা পরীক্ষার সময় কাজে লাগবে মুখস্থ করার জন্য। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আমার জীবনে রসুলের যত কথা শুনছি সব লিখে ফেলতাম। মহাব্বতটা কেমন ছিল, কি পরিমাণ রসুলকে বিশ্বাস করতেন, সব লিখে ফেলছে। আচ্ছা, এবার আপনি বলেন, নবীজির সবগুলো কথা যিনি লিখছেন তিনি কি রসুলের পিঠ ছাড়ছে কখনো? না, সব লিখছে, সব লিখছে। এবার কুরাইশ গোত্রের মানুষ এটা শুনছে। ফানাহাতনি কুরাইশ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলে, কুরাইশ গোত্রের সব মানুষ আমাকে নিষেধ করলেন, এই মিয়া নবীজির সব কথা লিখবা না। কেন? ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। কুরাইশ গোত্রের মানুষ সবাই এসে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, তুমি রসুলের সব কথা কি লিখে ফেলো? বলে, হ্যাঁ। আরে কেন লেখো? নবীজি তো একজন সাধারণ মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবীজি কখনো রাগের হালতে কথা বলেন, রসুল কখনো আনন্দ চিত্রে কথা বলেন। আল্লাহর রসুল কখনো রাগের হালতে কথা বলেন, নবীজি কখনো আনন্দের সাথে কথা বলেন। মানুষের দুইটা অভ্যাস, দুইটা সিফত, হয়তো মানুষটা আনন্দে থাকে অথবা মানুষটা রাগে থাকে, রাগে মন ভালো থাকে না, মেজাজ খারাপ থাকে। সব কুরাইশ গোত্রের মানুষ আব্দুল্লাহকে বলতে লাগলেন, তুমি সব কথা লিখবা না। নবীজি রাগের হালতেও কথা বল, এটাও তুমি লেখো। নবীজি হাসা হাসা কথা বলো, এটাও তুমি লেখো, লেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে, এরা তো কথাটা ঠিকই বলছে। ফাআমসাকতু আনিল কিতাব, তিনি আর কোনো কথা লেখেন না। এবার নবীজির সব কথা লেখা তিনি বন্ধ করে দিলেন, আর লেখেন না। এবার সাহাবী বলেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পর আমি নবীজির কাছে পড়া ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা আমি লিখতাম, কিন্তু এই কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলছে সব নাকি লেখার দরকার নাই, আপনি হেসে হেসেও কথা বলেন, রাগের হালতে কথা বলেন, সব লেখার দরকার নাই, এজন্য আমি লিখি না। নবীজি কষ্ট পাইছে। এবার রসুল কি বলে দেখেন, রসুল নিজের শাহাদাত আঙ্গুলিটা এইভাবে রসুল নিজের মুখের দিকে দিলেন। সুবহানাল্লাহ। রসুল এইভাবে দিয়েছেন, নবীজি এইভাবে দিয়ে রসুলের মুখের দিকে হাতটা দিয়ে বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ওই রবের কসম, তুমি আমার কাছ থেকে যা শুনবা সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা। আমি রাগের হালতে কথা বললে ওইটাও তুমি লিখবা, আমি হেসে হেসে কথা বললে ওইটাও তুমি লিখবা। কেন লিখবা জানো নি? আমি রসুলের জবান দিয়ে যখন যে কথাটা বের হয় সবগুলো কথাই সত্য কথা। বলেন, সব কথাই কি কথা? তাহলে আমার রসুল হেসে হেসে কথা বললেও কি? সবাই বলে না। আমার রসুল রাগের হালতে কথা বললেও কি? এবার আমার রসুল দিনের আলোয় কথা বললেও সত্য, আমার নবীজি রাতের অন্ধকারে কথা বললেও সত্য। সুবহানাল্লাহ। রসুল সব সময় সত্য কথা বলতেন, সব সময়। নবীজি হেসে হেসে রসিকতা করে কোনো কথা বলছে ওইটাও সত্য। শামাইলুত তিরমিজির বর্ণনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
ওয়ানিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাসান থেকে বর্ণিত তিনি বলেন আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসছেন বড় এক মহিলা নবীজির দরবারে আসছে فقالت يا رسول الله এসে বলতে লাগলেন হে আল্লাহর রাসূল কি উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ আপনি তো নবী আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে আল্লাহর জান্নাতের বান্দা বানায়া দেয় আল্লাহ যেন আমাকে জান্নাতের বান্দি আমাকে জান্নাতে ঢুকায়া দেয় একটু দোয়া করে দেন বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দেয় আল্লাহর রাসূল বলে ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ ইয়া উম্মা ফুলান হে অমুকের মা শোনো কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না নবীজি একটু রসিকতা করে বলছেন কোন বুড়া মহিলা জান্নাতে কি করবে না প্রবেশ কর বলেন না কি কে কে কোন বৃদ্ধা মহিলা বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না এই মহিলা বুঝে নাই সে কষ্ট পেয়েছে সাহাবী বলে ফাওয়াল্লাতিল আজুজ তাবকি মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে একটা দৌড় দিয়ে চলে যায় আল্লাহ রাসূল পরক্ষণে বলতে লাগলেন আখবিরুহা ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও আল জান্নাহ লা ইয়াদখুলুহা ওয়াহিয়া আজুজ শোনো জান্নাত এমন একটা জায়গা সেই জান্নাতে এই মহিলা বৃদ্ধা অবস্থায় প্রবেশ করবে না সুবহানাল্লাহ আরে সে বুঝে নাই আমার কথা ওয়াহিয়া লা তাদখুলুহা আজুজ সে জান্নাতে প্রবেশ করবে না বৃদ্ধা অবস্থায় কেন তুমি জানো না আল্লাহ বলছে ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল স্বয়ং আল্লাহ বলছে ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা পৃথিবীর সমস্ত মুমিনা বৃদ্ধা নারীদেরকে আমি আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাবো কাকে যে কখনো নামাজ ছাড়ে নাই কাকে যে কখনো ইবাদত ছাড়ে নাই কাকে যে কখনো পর্দার বিধান লঙ্ঘন করে নাই ওই সমস্ত মহিলারা এরা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে বৃদ্ধা হয়ে গেছে পর্দার বিধান মানা অবস্থায় বৃদ্ধা হয়েছে এদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাই দেব সমস্ত হুরদের সর্দারনি বানায়া দেব সুবহানাল্লাহ তাহলে আমরা পাইলাম নবীজি হেসে হেসেও কি সত্য কথা রাসূল কি মিথ্যা কথা বলছে না দুই নম্বর দৃষ্টান্ত এইগুলো আখিরাতের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে নবীজি সত্য কথা বলতেন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন খাদেম ছিলেন নাম সাফিনা বলেন কি নাম সবাই বলেন বলেন সাফিনা বলেন আবার বলেন সাফিনা শব্দের অর্থ হলো নৌকা নৌকা জাহাজ কোন দূর আসসালামু আলাইকুম জি ভাই কোন দূরে আছেন আচ্ছা আচ্ছা জি সাফিনা শব্দের অর্থ হলো নৌকা বলেন সাফিনা শব্দের অর্থ কি নৌকা কোন ধরনের নৌকা নৌকা তো বিভিন্ন ধরনের আছে একটা হচ্ছে শুধু মানুষ পারাপার করে ডিঙ্গি নৌকা ছোট কোষায় নৌকা আর একটা হচ্ছে বড় নৌকা জাহাজ স্টিমার এই শব্দটির ব্যাখ্যা করতে মুজামুল গনির মধ্যে অর্থ লেখা হয়েছে মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই এমন নৌকাকে সাফিনা বলে যে নৌকা মানুষ সহ মালামাল সহ এক পার থেকে আরেক পারে নিয়ে যায় এর মানে ছোট নৌকা না বড় নৌকা বড় নৌকা তো রাসূলের একজন খাদিম ছিল নাম সাফিনা তো সাফিনা শব্দের অর্থ যেন কি নৌকা আপনি বলেন নৌকা কি কোনো মানুষের নাম হতে পারে মনে করেন একজনের নাম সিএনজি এটা কি কোনো নাম হতে পারে ট্রাক কোনো নাম হতে পারে ট্যাক্সি কোনো নাম হতে পারে না তো আরবরা তো এদের শব্দ দেখেই বুঝে ফেলছে এটা কোনো নাম হতে পারে না তো সাঈদ ইবনে জুমহান তিনি সাফিনাকে প্রশ্ন করলেন ওয়ান সাঈদ ইবনে জুমহান قال হযরত সাঈদ ইবনে জুমহান সাফিনাকে বলে সালতু সাফিনা আন ইসমিহি আমি সাফিনাকে প্রশ্ন করলাম ভাই সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না সাফিনা তো হলো নৌকা আপনার নাম সাফিনা কেন মনে করেন একজনের নাম সিএনজি আমি বললাম ভাই এটাই নাম কে রাখছে আপনার সিএনজি তো কোনো মানুষের নাম হতে পারে না তো ওই রকম তাবি সাহাবীরে প্রশ্ন করতেছে ভাই সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না নৌকা কোনো মানুষের নাম হতে পারে না আপনার এই নামটা রাখছে কে তো সাহাবী জবাব দেয় ও সাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নাম সাফিনা নামটা রেখেছেন স্বয়ং নবীজি সুবহানাল্লাহ
নবীজি আমার নাম রাখছে নবীজি। সাহাবী আশ্চর্য হয়ে গেছে। তাবি আশ্চর্য হয়ে বলেন, লিমা সাম্মাকা সাফিনা, রাসূল তোমার নাম সাফিনা কেন রাখলো? এবার সাহাবী বলেন, শুনেন মূল ঘটনা। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু। একদিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন একটা সফরে বের হইছে, সফরে সাথে সাহাবাদের এক জামাত। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সাহাবাদের জামাত, প্রত্যেক সাহাবীর মালামাল আছে, মালামাল, সিট আছে, বেডিং আছে, সাথে থাকার জন্য জরুরি কাগজপত্র, কাপড় চোপড় আছে, ব্যাগ আছে, ব্যাগ। আরে তবলিগে গেলে, 3 দিনের তবলিগে গেলে আমরা সাথে ব্যাগপত্র নেই না? আমরা, আপনি 10 দিনের সফরে যাবেন ঢাকা, সাথে একটা ব্যাগ থাকবে না? থাকবে না? তো সাহাবারা এক সফরে বের হয়েছে, প্রত্যেকের সাথেই ব্যাগ আছে, কিন্তু প্রত্যেকের ব্যাগের মালামাল ছিল বেশি, প্রত্যেকের জন্য ভারী হয়ে গেছে। যেই যার ব্যাগ উপর উঠাইতেছে, বড় ভারী, বড় ভারী, বড় ভারী। সাহাবী বলতেছে, ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সব সাহাবাদের মালামাল তাদের কাছে ভারী হয়ে গেল, ভারী, প্রত্যেকের ব্যাগ তার কাছে ভারী, বড় কষ্ট হচ্ছে। নবীজি দৃশ্যটা দেখছে। নবীজি এবার দেখে কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, এই সাফিনা তুমি দিকে আসো। নবীজির খাদেম রাসূল বললেন, উবসুত কিসাক, সাফিনা তুমি তোমার চাদরটা একটু বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, সাফিনা তুমি তোমার চাদরটা একটু বিছিয়ে দাও। বড় এক চাদর ছিল না, চাদরটা বিছিয়ে দিছে। ফাজালু ফীহি মাতাআহুম, সব সাহাবারা এদের মালামালগুলো তার চাদরের মধ্যে রেখে দিলেন। সবার মালামাল রাখছে চাদরে। এবার আল্লাহর রাসূল বললেন, সবগুলো মালামাল চাদর দ্বারা বাঁধো, বেঁধে সাফিনার কাঁধে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই মালামালগুলো প্রত্যেক সাহাবী নিজেরা বহন করা কষ্ট, নবীজি সবগুলোর একটা চাদরে বেঁধে এই সাহাবীর কাঁধে দিবার জন্য বলতেছে। সেও স্বতঃস্ফূর্ত ভাবে, জি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। এবার নবীজি তার কাঁধে দিছে, দিয়ে বলে, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা, এ সাফিনা তুমি এটা বহন করো, কারণ তুমি হলো একটা জাহাজ। নবীজি এই কথাটা বলছে। বলার পরে সাফিনা এবার কি বলে দেখেন, রাসূল কিন্তু বলছে রসিকতা করে। আমরা অনেক সময় বলি, বাবা হের শরীরে আলীর শক্তি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি খুব বেশি ছিল। তো আমরা অনেক সময় কি বলি যে মাশাআল্লাহ 2 মণের একটা বোঝাটা সে মাথায় নিতে পারছে, অনেক শক্তি আছে মাশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি এটা বহন করো, তুমি তো একটা জিন্দা নৌকা, জাহাজ। সাফিনা বললেন, সকলের মালামাল আমি বহন করছি, আল্লাহর কসম। নবীজি বলছে, তো ফালাউ হামালতু ইয়াউমাইযিন ফিকরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবা আও খামসা আও সিত্তা আও সাবআ, আল্লাহর কসম ওই দিন যদি একটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না 2টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, আরে রাখো 2টা উট, 3টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না 4টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, 5টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, 6টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, রাখো তোমার 6টি। সাফিনা বলে, আল্লাহর কসম 7টা উট যেই পরিমাণ মালামাল তার কাঁধে, তার পিঠে বহন করতে পারত, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, রাসূল যে আমাকে সাফিনা বলছে, আল্লাহ পাক রাসূলের মুজিজা প্রকাশ করতে গিয়া আমার শরীরে 7 উটের শক্তি দিয়ে দিয়েছে। কি পরিমাণ নবীজি সত্যবাদী ছিলেন। এবার একটা উট, একটা মোটামুটি ভালো উট, এটা সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে। বলেন 200 কেজি, এর মানে কয় মণ? 5 মণ না? 40 কেজি কত? 1 মণ না? তাহলে 200 কেজি কত? আচ্ছা এবার আপনি বলেন, একটা উট সর্বনিম্ন 200 কেজি, সর্বোচ্চ 450 থেকে 500 কেজি। সুবহানাল্লাহ বলেন। এজন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ। এবার আপনি হিসাব করেন, 7টা উট যদি 200 কেজি করে বহন করে, তাহলে 1400 কেজি। হযরত সাফিনা বলে, রাসূলের মুখ দিয়ে আমাকে বানানো হয়েছে জাহাজ। আল্লাহ তাআলা আমার শরীরে এই পরিমাণ শক্তি দিছিল, ওই দিন যদি 1400 কেজি কোনো মালামাল আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, আমার কাছে কোনো ভারী মনে হতো না। আসসালামু আলাইকুম। জি ভাই, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি ভাই, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। জি বয়ান তো হয়ে গেছে। জি আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ মানুষ হবে। জি 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 আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও যেই কথা বলতেন সেটা কি বলতেন? বলে না সবাই, কি বলতেন? সবাই বলেন কি বলতেন? তো আমরা যে রসিকতা করে মিথ্যা কথা বলি, কেউ যদি কাউকে হাসানোর জন্য, খেয়াল করে শোনেন হাদিস, কেউ যদি কাউকে হাসানোর জন্য কোনো মিথ্যা কথা বলে, রাসূল বলেন সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে, তার এই কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করেও মিথ্যা কথা, সবসময় কি কথা বলতেন? সত্য কথা। তাহলে আল্লাহর রাসূল নিজে সাক্ষী দিলেন নবীজি সত্যবাদী, রাসূল নিজে সাক্ষী দিয়েছেন রাসূল কি সত্যবাদী। দুই, সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। সুবহানাল্লাহ। আমি যাদের সাথে চলাফেরা করি এরা কিন্তু আমার হালত সবচেয়ে বেশি ভালো জানবে। দূর থেকে আপনি একদিনের না আমারে দেখছেন, একদিন ওনারা দেখছেন এক মাহফিলে, একদিন এক বক্তার এক মাহফিলে দেখছেন, কিন্তু যার সাথে সবসময় চলাফেরা সে ভালো করে বুঝবে এই লোকটা কেমন, তার কথাবার্তা কেমন, সে কি মিথ্যা বলে নাকি সত্য বলে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলকে সত্যবাদী বলাটাই প্রমাণ বহন করে আমার নবীজি আসলেই কি ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীজি সত্যবাদী বলছেন, দুনিয়ার ক্ষেত্রেও সত্যবাদী বলছেন, আখিরাতের ক্ষেত্রেও সত্যবাদী বলছেন। আখিরাতের ক্ষেত্রে দৃষ্টান্ত সিলসিলাতুল আহাদিসিস সহিহা, একটা আজীব বিষয় যেটা কখনোই মানুষের জ্ঞানে ধারণ করার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে এক রাত্রিতে নবীজি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, নবীজি চলে গেছে। তো আরো উপরে গেছে, ওইটা রাসূল এসে মক্কায় প্রথমে বলে নাই।